হ্যালো ভিউয়ার্স, আসসালামুআলাইকুম। এমদিনের চ্যানেল নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ মাহি। তো এই পর্বে দেখাবো পিক্সেল ল্যাব দিয়ে ইউটিউব থাম্বনেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব ডাউনলোড করে নিয়েছি। তো দেখুন এখানে আমি একটা থাম্বনেল বানিয়ে রেখেছিলাম, সেটাই চলে এসেছি। তো আমরা এখন একটা নিউ পেজ নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা আগে ব্যাকগ্রাউন্ডটাকে 1280 থেকে 720 করব। তার জন্য কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেইলে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের 1280/720 হয়ে যাবে। তো এটা করার পর আমি এটা ব্যাকগ্রাউন্ড দেখি করে নিই, সাদা করে নিই, কারণ সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে খুবই ভালো লাগে। তো সাদা ব্যাকগ্রাউন্ড করার পর আমাদের ওই থাম্বনেলের সাইজটা চলে গেছে। তো আমরা আবার থাম্বনেলের সাইজটা করে নিই। তো থাম্বনেলের সাইজ করার পর আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন প্লাস বাটন, ওখানে ক্লিক করার পর আমি গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে যাওয়ার পর গত পর্বে যে আমি দেখিয়েছিলাম ভিডিও কীভাবে ইরেজ করতে হয় ব্যাকগ্রাউন্ড, তো সেখান থেকে একটি ছবি নিয়ে নিই। তো সেই একটি ছবি আমি ক্রপ করে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি ক্রপ করছি, আপনারা যদি ক্রপ নাও করতে পারেন। তো ক্রপ করার পর আমি এখানে একটু ছোট করে ছবিকে বসিয়ে দিই। তো ছবিটা বসানোর পর আমি এখানে একটা বর্ডার লাগাবো। তো আমি স্প্যান্সে চলে যাচ্ছি। তো আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দেই। তো আমরা প্লাস বাটন থেকে স্প্যান্সে চলে যাচ্ছি। স্প্যান্সে চলে যাওয়ার পর আমাদের এখানে একটি স্কোয়ার চলে এসেছে। তো আমরা এখান থেকে স্কোয়ারের কালার চেঞ্জ করব। তো আমরা রেড কালার নিব স্কোয়ারের। তো দেখুন রেড কালার নিয়ে ফেলেছি। তো এবার আমি স্কোয়ারটাকে একটু চ্যাপটা করার পর এটাকে লম্বা করব, কিছুটা লম্বা করবো যাতে এটা মোবাইলে এঁটে যায়। তো দেখুন আমি এটাকে বসিয়ে নিয়েছি। এই এডিটিংগুলো করার কাজ খুবই ভালোভাবে করতে হবে। তো আমরা এখন একটি টেক্সট লিখবো। তো প্লাস বাটন থেকে আমরা এখানে টেক্সট লিখবো। তো আমরা এখানে লিখে নিব হাউ টু মেক। তো আমরা এখানে হাউ টু মেক লিখে নিয়েছি। তো এটার কালার আমরা চেঞ্জ করব। তো এটার কালার আমরা লালের উপর সাদা ভালো ফোটে, তাই আমরা লালের উপর সাদা নিয়ে নিলাম। আর এডিটিং করার সময় খুবই ধৈর্য সহকারে এডিটিং করতে হবে, নইলে ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। আপনারা দেখছেন এই লাল বর্ডারটি কিন্তু আমার সামনে চলে আসবে। তো আমি এখন এমন একটি কাজ করব। এখন আমরা ওই যে দেখতে পাচ্ছেন একটা বই বাটন আছে ওই সাইডে, ওই 3 ডট অপশনের নিচে একটা বই বাটন আছে। আমরা বই বাটন ক্লিক করব। ক্লিক করে আমার ছবিটাও সবার উপরে লাগিয়ে দেব, টেনে সবার উপরে নিয়ে আসবো। তাহলে আমার এই যদি লাল বর্ডারটা নিচেও চলে আসে, তাও এই লাল বর্ডারটা আমার পিছনে থাকবে। এবার আমি এই টেক্সটটাকে 3D করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3D টেক্সট আছে, এটাকে আমি ইনেবল করে দিলাম। দেখুন আমাদের টেক্সট 3D দেখা যাচ্ছে। তো আমি এখানে ট্রান্সপিডন ইনেবল করে দিলাম। তো আমি এখান থেকে ফন্ট পাল্টাবো। তো আমার এখানে আগে থেকে কিছু ফন্ট আছে, তো আমি এখান থেকে ফন্টটা বাড়িয়ে নেব। তো দেখুন এই ফন্টে আমি লাগিয়ে দিলাম। আর ইউটিউব ভিডিওতে থাম্বনেল খুবই একটা প্রয়োজনীয় জিনিস, কারণ থাম্বনেল হলে আমরা ইউটিউব ভিডিওতে ভিউয়ার্স বেশি ওঠে। থাম্বনেল ছাড়া কিন্তু আপনি ইউটিউব ভিডিও দিলেও ভিউয়ার্স উঠবে না।
তো দেখুন আমি এই ইউটিউবের লোগোটা এখানে স্ক্রিনশট দিয়ে ইরেজ করে নিয়েছিলাম, তো আমি এটা এখানে লাগিয়ে নেব। আপনারা চাইলে এটা গুগল থেকে ডাউনলোডও করে নিতে পারেন। তো আমি এখানে এটি ছোট করে লাগিয়ে নিব। এরপর আমরা ইউটিউবের নিচে একটু টেক্সট লিখব। ইউটিউবের নিচে আমরা লিখব হলো থাম্বনেইল। তো চলুন থাম্বনেইলটি লিখে ফেলা যাক। আর সর্বদা আমাদের কমেন্টে জানাবেন আপনারা কেমন ভিডিও দেখতে চান, কারণ একটা কমেন্টই আমাদের জানিয়ে দেয় আপনারা কি আপনাদের মনের ইচ্ছা। তো আপনারা এরপর বলবেন আপনারা কেমন ভিডিও চান, আমি সেই ধাঁচের ভিডিওগুলো বানাবো। আমার এই চ্যানেলে সব রকমের ইলেকট্রনিক্স ভিডিও ছাড়া হয়, ইলেকট্রনিক্স থেকে শুরু করে সব রকমের সফটওয়্যারের ভিডিও ছাড়া হয়। আপনারা শুধু আমাদের বলবেন। দয়া করে ভিডিওতে একটা লাইক দিবেন, একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করেন। দেখুন আমি এখানে থাম্বনেইলটি লিখে নিয়েছি এবং এটার কালার করে দিয়েছি কালো। তো এবার আমি এটার ফন্ট পাল্টাবো। ফন্ট পাল্টানোর পর এটাকে আমি 3D করে দিব। তো এটার আমি রিফ্লেকশন দেখুন ইনেবল করে দিলাম। আপনারা এই অ্যাপে অনেক রকমের থাম্বনেইল তৈরি করতে পারবেন এবং প্রোফাইল পিকচারও তৈরি করতে পারবেন। এবার স্প্যান্সের যে একটা চারকোনা অপশন আছে সেখানে গেলে দেখবেন অনেক রকমের স্কোয়ার আছে কিংবা অনেক রকম অপশন আছে। সেখান থেকে আমি এই মেসেজের মতো এটা বেছে নিয়েছি। এটা বেছে নিয়ে এটার কালার করে দিব আমি ইয়েলো। ইয়েলো কালারটি ভালোই লাগে, লালের সাথে ইয়েলো ভালোই লাগে, কারণ পুরো ভিডিওতে লাল করা আছে। তো আমি এটাকে করে দিলাম ইয়েলো। তো ইয়েলোটা আমি থাম্বনেইলের পাশে লাগাবো এবং ইয়েলোর ভিতর আমি লিখবো ফুল এইচডি। তো এখানে আমি এখন টেক্সটে লিখবো ফুল এইচডি। তো আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা এই থাম্বনেইলগুলো বানাবেন। তাছাড়া কিন্তু মানুষের ক্রিয়েটিভিটি দিয়ে বানানো, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বানানো খুবই উত্তম। আমি এখানে আপনাদের শেখানোর জন্য এই ভিডিওটি ছেড়েছি। আমিও আগে জানতাম না, আমিও একটি ভিডিও দেখার পর জেনেছি। তো আমি এটাকে এইচডি করে নিলাম, না 3D করে নিলাম। তো এখান থেকে আমি রিফ্লেকশনও ইনেবল করে নিলাম। তো আমরা এটা ফন্ট পাল্টাবো। তো আমরা ফ্রন্ট পাল্টাই, এই ফ্রন্টটি ভালো লাগছে না, তো আমরা একটু ভালো দেখে ফ্রন্ট দেবো। হ্যাঁ, এই ফ্রন্টটি ভালো। তো এবার আমরা দুটো এক জায়গায় করবো। দেখুন আমাদের থাম্বনেইল বানানো শেষ। তো এবার আমরা 3 ডট অপশনে চলে যাব। অপশনে চলে যাওয়ার পর এখানে লেখা আছে এক্সপোর্ট ইমেজ, এখানে চলে যাব। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে হলো কোয়ালিটি। তো এখানে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করার পরে আমরা এখান থেকে আল্ট্রা করে দিব। আল্ট্রা করে দিলে তাহলে আমাদের পিকচারটা খুবই ভালো হবে। তো আমরা এখান থেকে সেভ করে দিব। তো আমি এখানে স্পিডটা 3.5 গুণ বাড়িয়ে দিয়েছি, কারণ আমার একটু
বড় হয়ে গেছিল, মানে 1.5 MB হয়ে গেছিল, তার জন্য এটা একটু সময় বেশি লাগছে। আর মূল কথা হলো 2 MB বেশি যদি আপনাদের থাম্বনেল হয় তাহলে কিন্তু ইউটিউবে সেট করবে না। তো আমি গ্যালারিতে দেখাই এখন যেটা বানালাম, এখন এইটা বানিয়েছি, আর আগে আমি এগুলো বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন এবং আমাদের কমেন্টে জানাবেন আপনারা কেমন ভিডিও দেখতে চান। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।